অনুরাগের ছোঁয়া আজকের পর্বে পরমা সকল সত্য কথা বলে দিয়ে অভ্রজিতের কাছে ক্ষমা চেয়ে সম্পর্কে নতুন শুরু করতে চাইলে সঙ্গে সঙ্গে অভ্রজিৎ পরমাকে জড়িয়ে ধরে। এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। অভ্রজিৎ বাড়ির সকলের সামনেই তার মাকে বলে ওঠে, মা, আমি সুদীপাকে দিব্যি দিয়েছিলাম আমার বিষয় কাউকে না বলার জন্য। দিব্যি রাখার জন্যেই সে কাউকে কিছু বলেনি। এই কথা শুনে অভ্রজিতের মা সঙ্গে সঙ্গে অভ্রজিতের কাছে গিয়ে বলে ওঠে, অভ্রজিৎ, কেন তাকে দিব্যি দিয়েছিলি? অভ্রজিৎ এই কথার উত্তর না দিলে পরমা সবটা বুঝতে পারে আর মনে মনে বলতে থাকে, আমি জানি অভ্র, আমার কারণে তুমি এই বাড়িতে ফিরে আসতে চাওনি, তাই জন্যই সুদীপাকে তুমি দিব্যি দিয়েছিলে। আর এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। এদিকে অভ্রজিৎ তার মাকে বলে ওঠে, মা, আমি এই বিষয়ে কোনো কিছুই বলতে চাই না, আমার খুব খারাপ লাগছে, আমি রুমে যাব। সেই সময় সুদীপা অভ্রজিতের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, দাদা ভাই, তুমি আমাকে বোন বলে ডেকেছ, এই বোনের আবদার তুমি সিঁদুরটা পরমাকে পরিয়ে দাও। তখন অভ্রজিৎ সুদীপার কথা রাখতে সেই সিঁদুরের কৌটা থেকে সিঁদুর তুলে নিয়ে পরমার সিথিতে পরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে পরমার চোখ থেকে জল বেরিয়ে আসে। এরপর দেখা যায় ঘরের মধ্যে অভ্রজিৎ একা একাই বলতে থাকে, আমি কেন ফিরে এলাম? আমার ফিরে আসাতে পরমার অসুস্থতা বেড়ে গেছে, পরমা সেটা বেড়ে নিতে পারছে না। আমি যেভাবেই হোক আবারও ডিউটিতে জয়েন করব, আমি এই বাড়িতে থাকব না। এই কথাগুলো ভেবে রুম থেকে বেরোতে যাবে, সেই সময় পরমার রুমের মধ্যে ঢোকে। পরমাকে দেখা মাত্রই অভ্রজিৎ তার মুখটা ঘুরিয়ে নেয়। এরপর পরমা অভ্রজিতের সামনে দাঁড়িয়ে বলেওছে, অভ্র, তোমার সঙ্গে আমার কথা আছে, প্লিজ আমাকে একটু সুযোগ দাও কথাগুলো বলার জন্য। অভ্রজিৎ পরমার কোনো কথাই না শুনে চলে যেতে লাগলে পরমা অভ্রজিতের হাতটা ধরে ফেলে, আর অভ্রজিৎও পরমার দিকে ঘুরে তাকালে হাত জোর করে পরমা বলে ওঠে, প্লিজ অভ্র, আমাকে কথাগুলো বলতে দাও। এরপর পরমা অভ্রজিৎকে তার এবং আদিত্য সম্পর্কে সকল কথা এক এক করে বলতে থাকে। অভ্রজিৎও সে কথাগুলো শুনে কষ্ট পায়। এরপর দেখা যায় পরমা আবারও বলে ওঠে, আমি জানি তুমি আমার এই কথাগুলো শুনে খুব কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তো কোনো ভুল করিনি। আমি একজনকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার কারণে আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। এখন আমি সবটা বুঝতে পারছি, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। এই কথাগুলো শুনে অভ্রজিৎ অবাক হয়ে যায়। এদিকে পরমা এই কথাগুলো বলে কান্না করে ভেঙে পড়লে সঙ্গে সঙ্গে অভ্রজিৎ পরমাকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, পরমা, আমি আর তুমি আবার নতুন করে আমাদের জীবনটা শুরু করব, যা অতীতে হয়ে গেছে তা নিয়ে আর আমরা ভাবব না। এই কথা শুনে পরমা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।